দেখো এবার যেটা শিখবো ডাটা ভ্যালিডেশনের ভিতর থেকে, হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট। ড্রপ ডাউন লিস্ট মানে হচ্ছে এই যে এইরকম, এখানে ক্লিক করলে দেখো, এখানে ক্লিক করলে একটা লিস্ট চলে আসছে না, অনেকগুলো নাম চলে আসছে, অর্থাৎ দেখতে একটা ঘরের মতন, কিন্তু ক্লিক করলে এখানে অনেকগুলো, এই যে ক্লিক করছে অনেকগুলো নাম চলে আসছে বা সংখ্যা চলে আসছে, এইটাকে ড্রপ ডাউন লিস্ট বলা হয় বা লিস্ট বক্স বলা হয়। আমরা এক্সেলেও তৈরি করতে পারি ড্রপ ডাউন লিস্ট। কীভাবে ড্রপ ডাউন লিস্ট তৈরি করতে হয় আমি দেখি কোনো জায়গায় করা আছে কিনা ড্রপ ডাউন লিস্ট। নেম অফ দ্য স্কুলের ড্রপ ডাউন লিস্ট তো নাই, ঠিক আছে, হ্যাঁ চিহ্নটা আছে, ওটার হচ্ছে ফিল্টারের চিহ্ন আছে, ঠিক আছে, ফিল্টারের চিহ্ন। আমরা অনেক সময় যে ক্লাসগুলো দেখছি না, ক্লাস বসাতে হয়তো আমাকে, তো ক্লাস না বসিয়ে এখান থেকে ড্রপ ডাউন ক্লিক করে দেখো কোন ক্লাসের স্টুডেন্ট ক্লিক করে চুজ করে নিতে পারি আমরা, বুঝতে পেরেছি তো? এখানে কোন ক্লাসের স্টুডেন্ট এই লিস্টটা আসছে না, তাহলে এই যে নাম তুমি হয়তো ক্লাস বা ডিস্ট্রিক্ট এই সমস্তগুলোকে চুজ করে নিতে পারো, যে আমার ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ বা এরকম কিছু যদি থাকে, কয়েকটা ডিস্ট্রিক্টের নাম দিলাম, তোমার হয়তো ক্লাস, এই যে ক্লাসটা 5 থেকে 10 পর্যন্ত আছে, হয়তো সব ক্লাসগুলো তোমাকে লিখতে হচ্ছে, সেখানে তুমি যদি ড্রপ ডাউন করে নাও, এই যে সিলেক্ট করে নিলা, যতটা করবে ততটা সিলেক্ট করে নাও, ঠিক আছে, সিলেক্ট করে নেবে। তাহলে আমরা কি শিখবো এবার যেটা শিখবো, হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট। তাহলে সিলেক্ট সেলগুলোকে সিলেক্ট করে নাও যতটা করতে চাইছো, ডাটা ভ্যালিডেশনে যাও, তার মধ্যে থেকে কোন অপশানটাকে সিলেক্ট করবে, লিস্ট দিয়ে সোর্সে ক্লিক করে ওই নামগুলো কমা কমা দিয়ে বসিয়ে দেবে যাকে যাকে রাখতে চাইছো। তাহলে আমি চলে যাই এক্সেলে গিয়ে সিলেক্ট করলাম 18 পর্যন্তই, এবং এইখানে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। আগের বার আমি সেটিংসের মধ্যে থেকে এনি ভ্যালু করা ছিল, ক্লাসটা সিলেক্ট করেছি, তাহলে এখান থেকে কোনটাকে নেব, এবার আমরা লিস্ট নেব। লিস্টের মধ্যে যে সোর্স লেখা আছে, এই সোর্সের যে ঘরটা আছে এই ঘরটাতে তুমি নামগুলোকে বসিয়ে দাও, কী কী নাম রাখতে চাইছো বা ক্লাসের নাম কী কী রাখতে চাইছো। এটাও এক প্রকার ভ্যালিডেশন, এর বাইরে তোমাকে এন্ট্রি করতে দেবে না, লিখতে দেবে না, তুমি যা সিলেক্ট করে দেওয়া তার মধ্যেই করতে হবে, ঠিক আছে, তার বাইরে কিন্তু হবে না এটা। এবার ঘটনা হচ্ছে যে তোমার যদি অন্য কোনো জায়গায় লেখা থাকতো তাহলে তুমি এখানে ক্লিক করে সেখান থেকে নিতে পারতে, ঠিক আছে। আর যদি লেখা না থাকে তাহলে কি করতে হবে, এখানে লিখে দিতে হবে। আমি হয়তো ক্লাসগুলো লিখে দিচ্ছি, ক্লাস আমার 5, 6, 7, 8, 9, 10 এই কটা ক্লাসই আছে, ঠিক আছে। তাহলে কি করলাম, আমি কমা কমা দিয়ে লিখে দিলাম, ওকে করে দিলাম। এবার ড্রপ ডাউনে গিয়ে দেখি, ক্লিক করো, ড্রপ ডাউন এসছে, এখানে ক্লিক করো, ড্রপ ডাউন এসছে, তাহলে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো ক্লাসের নামগুলো চলে এসছে, তুমি যেগুলো সিলেক্ট করেছো কোন ক্লাসের স্টুডেন্ট, এখান থেকে তুমি যে ইচ্ছে মতন চুজ করে নিতে পারো। যদি বেশি অন্য কিছু এন্ট্রি করতে যাও, বোঝা গেল, দেবে না তোমাকে, তাহলে কি করতে হবে, এর মধ্যে থেকেই নাম চুজ করতে হবে যে সে কোন ক্লাসের স্টুডেন্ট। এইটাকে ড্রপ ডাউন লিস্ট বলা হয়। এতে সুবিধা কি, আমাকে লিখতে হয় না আর লেখাটা থেকেই যায়। আমি ক্লাসের ক্ষেত্রে দেখালাম, তুমি কোর্স CITA DITA করতে পারো, ডিস্ট্রিক্ট করতে পারো, হ্যাঁ, আমাদের যে ডিস্ট্রিক্টগুলো দেখবা অনেক সময় অনলাইন ফর্ম ফিল আপ করতে গেলে ড্রপ ডাউন দেয়, তার মধ্যে থেকে চুজ করতে হয়, তাই না। তাহলে এইভাবে আমরা ড্রপ ডাউন লিস্টটাকে ক্রিয়েট করতে পারি, ক্লিয়ার। তাহলে হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট, এই যে হাউ টু ক্রিয়েট ড্রপ ডাউন লিস্ট ইন MS Excel। MS Excel কী করে আমরা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করলাম তার এটা। আর আরেকটা জিনিস বলে দিই, যে বাইরে কোথাও যদি লেখা থাকে তাহলে কি করে করবে, ঠিক আছে। বাইরে কোথাও লেখা আছে মানে আমি হয়তো এখানে ক্লাস করলাম, ক্লাসের জায়গায় আমি একটা ঘর নিয়ে নিচ্ছি, ক্লাসের জায়গায় আমি এখানে কোর্স বললাম, COURS, কোর্সের নাম বললাম, ঠিক আছে। কোর্স মানে কি, CITA DITA, তোমার ধরে নাও এইদিকে কোথাও কোর্সের নাম লেখা আছে, এই সাইডে বাইরে কোথাও কোনো একটা জায়গায় এখানে কোর্সের নাম লেখা আছে, এইখানে লেখা আছে, বা কোনো একটা জায়গায় আমি নিচের দিকে লিখে লেখা আসি, এক মিনিট একটু ছোটো করে নিই, ঠিক আছে। আচ্ছা, কোর্সটা তুমি বাইরে কোথাও লিখে এসছো, এইখানে লিখে এসছো, কী কী কোর্স হয় আমাদের, CITA বড় হাতের হয়ে গেল, এটাকে অ্যাপস অনেক ছোটো হাতের হয়ে গেল, বড় হাতের করি, CITA DITA ADITA CDTP DDTP CFAS DFAS CWD, ঠিক আছে। এইগুলো হচ্ছে তোমার কোর্সের নাম, ঠিক আছে। সাপোজ এই কটা কোর্সের নাম তোমার এখানে লেখা আছে, এই নামগুলোকে তুমি ওখানে বসাতে চাইছো। এই তো DITA মানে ডিপ্লোমা, এটা হচ্ছে অ্যাডভান্স ডিপ্লোমা, C হচ্ছে সার্টিফিকেট কোর্স, আর D মানে ডিপ্লোমা কোর্স, ঠিক আছে। A মানে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স, ঠিক আছে। ডিপ্লোমা থেকে যখন বেশি হবে অ্যাডভান্স ডিপ্লোমা হবে। এখানে এই যে CFটা কই, CFAS ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এই যেটা সার্টিফিকেট ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ডিপ্লোমা ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে, CFAS ওকে বলা হয়। এটা হচ্ছে
এটা হচ্ছে সিডব্লিউডি, কি যেন আছে, সিডব্লিউডি হবে, সিডিডব্লিউ করে দিয়েছি আমি, সিডব্লিউডি হবে ওয়েব ডেভেলপিং, ঠিক আছে। ওকে, সার্টিফিকেট ওয়েব ডেভেলপিং কোর্স, ওয়েবসাইট তৈরি করতে হয় কী করে, এই সমস্ত কোর্স। আচ্ছা, এবার আমি এই কোর্সের নামগুলো এখানে বসাতে চাইছি, সিলেক্ট করতে চাইছি। তাহলে আমি এখানে সিলেক্ট করে নিলাম, যতটা আছে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে কোথায় যাব, ডাটা ভ্যালিডেশন, এখান থেকে কি চুজ করব আমরা, লিস্ট। এবার এই ঘরের নামগুলোকে আমাকে একটা একটা করে বসাতে হবে, একটা একটা করে বসাবো না, আমি এইটাতে ক্লিক করব, এই জায়গাটাতে ক্লিক করবে, যেই ক্লিক করবে তোমার এটা ছোট হয়ে যাবে, ঠিক আছে। তুমি তখন মাউস দিয়ে এটাকে সরিয়ে নাও, দিয়ে যেখানে নামটা আছে ক্লিক করে সেল অ্যাড্রেসটা সিলেক্ট করে নাও, ঠিক আছে। সিলেক্ট করে নিলাম, দিয়ে আবার ওই চিহ্নটায় ক্লিক করে দাও, পাশে যেখান থেকে ছোটো করেছিলে ক্লিক করে দাও, নামগুলো সেল অ্যাড্রেস বসে গেল, এখানে কি বসে গেল, সেল অ্যাড্রেস বসে গেল। এবার ওকে করে দাও, তার আর কিছু দরকার নাই, এইখানে গিয়ে দেখো যে তোমার কোর্সের নামগুলো এখানে চলে এসছে, এই দেখো, বোঝা গেল। যদি এইখানে কোর্সের নাম আপডেট করো, এখানে সিআইটিএ ডিআইটি, এডিআইটিএ বাদ দিয়ে ডিডিটিএ দিলাম, একটা কোর্সের নাম কি দিলাম, ডিডিটিএ, ঠিক আছে। এবার আমি এখানে গিয়ে দেখি তো এখানে ডিডিটিএ এসছে কি না, ডিডিটিএ এসছে, এই তো সিআইটিএ ডিআইটি, তারপরে কী হলো, ডিডিটিএ চলে এলো, ওইখানে গিয়ে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, কারণ আমি তো ওই সেল অ্যাড্রেসগুলোকে সিলেক্ট করে রেখেছি। তাহলে কোনো সেলে লিখে এসেও আমরা কাজ করতে পারি। ওকে, এই হচ্ছে সিস্টেম। তাহলে আমরা ডাটা ভ্যালিডেশনের এই একটা জিনিস শিখলাম, ড্রপডাউন লিস্ট কী করে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে।